রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লায়েক আলী তার চেয়ে পরে ওখানে পৌঁছেছে, তদন্ত করলেই হয়ে যাবে, ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে, তার মতন করে এসব কাজ করা হয়েছে। লায়েক আলী এবং সুজন বাবু, তার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই তিনজনের বিভিন্ন বক্তব্য এবং তাদের সামাজিক মাধ্যমে তারা যা লিখেছিলেন, যা বলেছিলেন, সেগুলোকে খতিয়ে দেখা হোক। এই আন্দোলনকে তারা রূপ দিয়েছিল রেল ধ্বংসের দিকে। খেয়াল করে দেখবেন রেলের যে লাইন, তার উপরে পাথর কিংবা লোহার বড় বড় টুকরো রাখা হয়েছিল শুধুমাত্র রেল বিপর্যস্ত করার জন্য। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে, বাকি আদালত বলবেন। বারুইপুরে গত 4 তারিখে আপনাদের মনে থাকবে সেই ভয়াবহ ঘটনা, যেখানে ক্লাস 6-এর নাবালিকাকে যৌন নির্যাতন এবং ধর্ষণের ঘটনা, তাছাড়াও গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনা। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লায়েক আলীকে, যাকে আজকে আদালতে তোলা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, লায়েক আলী, সুজন চক্রবর্তী সহ মোট 4 জন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, আমরা জানি। সেক্ষেত্রে কি অভিযোগ এই লায়েক আলীর বিরুদ্ধে? কোথা থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ? গতকাল রাত্রেবেলা বারুইপুর থেকে লায়েক আলীকে গ্রেফতার করেছে পুলিশ, এবং যে বিষয়ে পুলিশ জানাচ্ছে যে লায়েক আলীর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে এবং পাশাপাশি হচ্ছে যে মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সেটা হচ্ছে যে গত রবিবার দিনকে, অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছিল বারুইপুরে যে পরিস্থিতি হয় তার পরবর্তীকালে অগ্নিগর্ভ হয়ে ওঠে, রেল লাইনে অবরোধ হয়, এরপর থেকে শুরু করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তুমি দেখেছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্ট জানিয়েছিল যে এক হচ্ছে এই ঘটনাগুলো, তার পাশাপাশি একজনকে গণপিটুনি দিয়ে খুন পর্যন্ত করা হয়, হত্যা করা হয়। এর পিছনে কারা রয়েছে, উস্কানি কারা দিয়েছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই বার্তা একেবারে স্পষ্ট দিয়েছিলেন। মূলত লায়েক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই লায়েক আলীর বিরুদ্ধে মামলা, এবং সেই মামলাটি হচ্ছে যেমন অপরাধমূলক ষড়যন্ত্র থেকে শুরু করে হচ্ছে গণপিটুনি থেকে শুরু করে হচ্ছে যে একবারে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল তৈরি করা থেকে শুরু করে হুমকি দেওয়া থেকে শুরু করে একাধিক ধারায় তার বিরুদ্ধে যেমন রয়েছে সরকারি কর্মীকে কাজে বাড়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে মামলা, যেটা হচ্ছে বিএনএস এর প্রায় 20টি ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া তুমি জানো যে সরকারি সম্পত্তি নষ্টের ধারাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে, পিডিপিপি অ্যাক্টে মামলা হয়েছে, 9MP অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে একদিকে, যেমন অন্যদিকে রেলওয়ে অ্যাক্টেরও 4টি ধারায় লায়েক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থাৎ রেলের যারা সরকারি কর্মী তাদের কাজে বাধা দেওয়া, রেলের যে আইন অমান্য করা, এমনকি নিরাপত্তা বিঘ্নিত করা সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং সেই মামলাতেই লায়েক আলীকে গতকাল রাত্রিবেলা পুলিশ গ্রেপ্তার করেছে, বারুইপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।